আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে রাত্রি 10:45। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার এই সপ্তাহের কাজ। আর এই সপ্তাহে কাজ করেছি আমি মাত্র 11টা কামিজ, আর কোনো কিছু করতে কিন্তু পারিনি। কি বন্ধনে জড়ালে গো বন্ধু। রাত্রে একা একা কাজ করতে করতে কিন্তু ঘুম চলে আসে, আর তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে গান শুনতে যেহেতু ভালোবাসি, সেহেতু গান নিজে মুখেও করি, আবার কানে হেডফোন গোজা আছে দেখতেই পাচ্ছ। তো হেডফোনে দিয়ে কিন্তু গানও শুনছিলাম। আর এখানে দেখো গান করতে করতে আর গান শুনতে শুনতে আমার সমস্ত কিছু আয়রন হয়ে গেছে। আয়রন করতে করতে দেখি একটা কামিজে কিন্তু আমার হেম বাকি আছে, আর এই জিনিসটা আমার প্রায় হয়ে থাকে আর আমাকে প্রচুর পরিমাণে বিরক্তও লাগে। কিন্তু কিছু করার নেই, যেহেতু কালকে আমাকে দিতে হবে, তো আজকে আমাকে রাত্রে কমপ্লিট করতে হবে। আর এখন প্রায় রাত্রি কটা হবে, 11টা এরকম হবে। তো আমি এখানে বসে বসে এখন হেমটা করে নেব, তারপরে এটাকে রেখে সমস্ত কিছু আমি রাত্রেবেলা তো সমস্ত কিছু রেডি করে রাখি, কারণ সকাল সকাল বেরোতে বেরোতেই সকালে স্নান খাওয়া দাওয়া এসব করতে করতে না অনেকটাই সময় হয়ে যায়, আর আমরা চাই একটু তাড়াতাড়ি বেরোতে। তো এখন দেখো সকালবেলা, গুড মর্নিং তোমাদের সকলকে। তো এখন সকালবেলা বেরিয়ে পড়েছি দুজনে। আর প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। রোদে কিন্তু ভিডিওটাতে খুব ভালো লাগে দেখতে, আবহাওয়াটা কিন্তু প্রচুর গরম। জানি না এই ভাদ্র মাসটা কবে পেরোবে, আর গরম মানে গরম থেকে শীতটা কবে আসবে, একদমই ভালো লাগছে না। যারা দূর দূর থেকে ভিডিও দেখছে, মানে যদি কেউ দার্জিলিং বা কোনো দূর থেকে যদি মানে ঠান্ডার জায়গা থেকে যদি ভিডিও দেখছো, তো প্লিজ কমেন্ট করে জানাবে তো তোমাদের ওখানে যদি কোনো জায়গা টায়গা থাকে, তো ওখানে গিয়ে আমরা শিফট হয়ে যাবো, আর গরমে ভালো লাগছে না। তো দেখো চলে এসেছি দিদির কাছে, আর দিদি পুজোতে কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশন নামিয়েছে, আর সেগুলোই কিন্তু আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল। কি দেখো পপি, কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছি। তো খুব সত্যি বলছি, এগুলো কয়েকটা জিনিস তোমাদেরকে শুধুমাত্র দেখানো হচ্ছে। প্রচুর জিনিস নিয়েছে, প্রচুর জিনিস। আর এই ব্যবসাটা কিন্তু দিদি অনেক দিন থেকে করছে। আজ দেখো কোন জায়গায় এসে পৌঁছেছে দিদি, একদম মফস্বলে কাজ করে, একদমই মফস্বলে কাজ করে। কিন্তু এই পিসগুলো দেখছো তো, সব কিন্তু দামি দামি পিস আছে, একদম পিওর কটনের ওপরে আছে, তসরের ওপরে আছে, চিকেন কারির ওপরে আছে, এত সুন্দর সুন্দর পিসগুলো। আর এই যে যেটা দিদি দেখাচ্ছে, এটার দাম হচ্ছে 2800 টাকা। তো 2800 টাকাতে দেখো পিসটা কিন্তু অর্গেনজা কাপড়ের ওপরে আছে, তারপরে স্টোনের কাজ করা আছে, খুব সুন্দর একটা লাগছে এটাতে, মানে খুবই সুন্দর। আর এখানে ওড়নাটা দেখো, ওড়নাটাতে তো মারাত্মক সুন্দর লাগছে। দেখো সাইডে যে কাজ করা আছে না স্টোনের, এতটা সুন্দর কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, দিদি এগুলো নিশ্চয়ই বিক্রি করবে। আর এখানে দিদির কাছে সব ধরনের কাস্টমার থাকে, এমন নয় যে শুধুমাত্র কম দামের পিস বিক্রি করে, সেটা কিন্তু নয়। তো তোমরা যারা যারা গৃহিণী আছো, বাড়িতে ভাবছো কি কী করা যায়, তোমরা কিন্তু এরকম ধরনের ব্যবসা কিন্তু করতে পারো, শুরু করতে পারো। কিছু কিছু জিনিস নিয়ে এসে শুরু করতে পারো। প্রথমে 4 থেকে 5টা এরকম পিস নিয়ে আসো, নাইটি, ব্লাউজ, এইসব জিনিসগুলো নিয়ে আসবে। যদি হয় তো ভালো কথা, আর যদি নাও হয় তো নিজে তো পড়তে পারবে। এরকমভাবে শুরু করবে, দেখবে ঠিক হবে। আমিও কিন্তু গ্রামের বাড়িতে করতাম, কিন্তু যেহেতু আমি নতুন বাড়িতে এখন চলে এসেছি, সেহেতু এখন আর করি না। যদি কোনো দিন ইচ্ছে হয় ভবিষ্যতে, তো অবশ্যই করার চেষ্টা করব। সবসময় নিজের ব্যবসাটাকে আরও কীভাবে উন্নতি করব, কীভাবে আরও রোজগার বাড়াতে হবে, নিজের পায়ে আরও ভালোভাবে দাঁড়াতে হবে, সেই জিনিসগুলো কিন্তু নিজেকেই বুদ্ধি বের করে করতে হবে। তো এই ব্যবসাগুলো কিন্তু তোমরা করতে পারো অবশ্যই। যারা সেলাইয়ের কাজ একটু আধটু জানো, তারা কিন্তু করতে পারো। কিছু কিছু মাল নিয়ে এসে, যেহেতু বিশেষ করে চুড়িদারের পিসটা নিয়ে আসবে। চুড়িদারের পিস নিয়ে আসলে কী হবে বলো তো, তোমার কাছে এই পিসটা কিনে নেবে, আবার তোমার কাছে বানাতে দেবে। তো এরকমভাবে কিন্তু তোমরা শুরু করতে পারো। প্রথমে অল্প থেকে একদিন ঠিক পৌঁছে যাবে নিজের লক্ষ্যে। তো এখানে দেখতেই পাচ্ছ পিসগুলো এতটা সুন্দর সুন্দর, এগুলো তসরের ওপরে আছে। দেখো ওড়নাগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে। এখানে দেখিয়ে শেষ করতে পারবে না, দিদি প্রচুর কালেকশন এসে, প্রচুর প্রচুর। তো যারা যারা চাইছো, অবশ্য দিদি অনলাইন এখানে করে না, অনলাইন যদি করতো তাহলে তোমাদের সকলকে বলতাম। কিন্তু যারা আমাদের আশেপাশে আছো, তারা কিন্তু আমাকে ফোন করে জানতে পারো দিদির কাছে। দিদি ঠিকানাটা তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা নিজের জন্য নিতে পারো, বা আর বাকি কারোর জন্য নিতে পারো, ঠিক আছে। আর যারা দূরে আছে তারা তো পারবে না, তো আমি তাদের জন্য বলছি না। তো দেখো এখানে পিসগুলো কত সুন্দর সুন্দর লাগছে, অবশ্যই তোমাদের তৈরি করে করে দেখাবো। দিদি তো মানে কি বলবো, দিদির এক এক দিনে যখন পিস নতুন নতুন নিয়ে আসে, মানে এক এক দিনে 7 থেকে 8টা 10টা এরকম পিস কিন্তু বিক্রি হয়, আর সমস্ত কিছু তৈরি করে দেয়।
মানে তৈরি করতেও দেয় সবগুলোই। তো এখানে দেখো যে সব কাজগুলো আমি নিয়ে এসেছি দিদিকে বের করে করে দিয়ে দিচ্ছিলাম, কারণ এবার তো সমস্ত পিস টিস দেখা হলো, এবার আমাকে নিজের কাজটা নিয়ে নিতে হবে। তো সমস্ত পিসগুলো এদিকে দিদিকে দিয়ে দিলাম, আমাকে পেমেন্টও দিদি দিয়ে দিয়েছিলো। তো এখানে সমস্ত কিছু দিয়ে দিদি বললো না সব ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ কত স্টক, দেখো ওখানে তো আর আলমারিতে তো রাখাই হয়নি, নিচে রাখা আছে, আবার বস্তার মধ্যেও কিন্তু স্টকে রাখা আছে। আর এই যে সাইডেরগুলো দেখছো এইগুলো কিন্তু সেল দিদি দিয়ে দিচ্ছে। তো যারা যারা চাইছো সেলে নিতে তারাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। পুজোর কালেকশন কিন্তু দিদির কাছে চলে এসছে, প্রচুর মাল স্টক করেছে, প্রচুর কালেকশন তোমাদের দেখতে পারো। কিন্তু তোমাদের তো দেখালাম দিদি কত সুন্দর সুন্দর জিনিস নিয়েছে, এতটা সুন্দর কি বলবো, প্রচুর স্টক। দেখো তোমরা কিন্তু চাইলে এরকম ব্যবসা করতে পারো বাড়ির ভেতরে, যারা বসে আছো কি করবো ভাবছো তারা কিন্তু এরকমভাবে ব্যবসা করতে পারো। চাইলে তোমরা কিছু কিছু জিনিস আনতে পারো, যেমন রেডিমেড কিছু জিনিস আনতে পারো। আর যারা সেলাই করছো তাদের জন্য কিন্তু পিস নিয়ে এসে ব্যবসা করাটা খুব ভালো, কারণ তোমরা পিসটা বিক্রিও করতে পারবে বা নিজের কাছে বানাতেও পারবে। তো এরকম পিস নিয়ে তোমরা কিন্তু করতে পারো। আর বিক্রি যদি না হয় তো কী আছে, নিজের জন্য তো করতে পারবে। এরকমভাবে কিন্তু শুরু করো, 2, 4, 5টা এরকমভাবে নিয়ে এসে তোমরা কিন্তু ব্যবসা শুরু করতে পারো। তো দেখো আজ একটু থেকে না বহুত দিন থেকে করছে, আজ অল্প থেকে আজ এই জায়গাতে পৌঁছেছে, একদম বাড়ির ভেতরে। তোমরা এর আগেও দেখেছো খুব বাড়ির ভেতরে, একদমই মফস্বলে। তারপরেও কিন্তু এরকমভাবে ব্যবসা করা যায়, যাদের ইচ্ছে শক্তি থাকবে তারা কিন্তু সব কিছু করা সম্ভব। এখানেও দেখো আরও স্টক আছে, এখানে কিন্তু এখনও বের করতে পারিনি, কারণ দিদির জায়গা আরও বাড়াতে হবে, বুঝতে পারছো এইটুকুতে আর হচ্ছে না, এবার আরও বাড়াতে হবে। তো আমরা সবসময় চাইবো কি আরও বড় হোক, আরও অনেক বড় হোক, যেন আমাদের মতন আরও যারা আছে তারা যেন অনেক কাজ পায় দিদির কাছ থেকে। তো চলো তোমরাও যেন অবশ্যই সবাই প্রার্থনা করবে যেন দিদির ব্যবসাটা আরও অনেক বড় হোক, আর আরও 5টা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে সুযোগ পায়। তো চলো দেখা হচ্ছে বাড়িতে। তো চলো এবার আমার কাজের পালার। এই সপ্তাহে না প্রচুর ব্লাউজ আছে, যেহেতু পুজো আসছে মানে ব্লাউজের কাজটা বেশি থাকবে। তো আমার কাস্টমারেরও প্রচুর কিন্তু ব্লাউজ আছে। তো এখানে দেখো আমি শাড়িগুলো মেপে দিদি বললো একটু ব্লাউজের পিসগুলো তুমি কেটে নাও। তো এখান থেকে আমি ব্লাউজের পিসগুলো কাটছিলাম, আর এখান থেকে শাড়িগুলো দেখতে পাচ্ছ, শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, অনেকেই পুজোর বাজার না শুরু করে দিয়েছে, মানে পুজোর শপিং শুরু করে দিয়েছে। আর আমাদের কিন্তু এখনও পুজোর শপিং হয়নি। তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, আর স্নান টান করে খাওয়া দাওয়া করেছি সবে। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই আজকে কী কাজ নিয়ে এসেছি। আজকে বেশিরভাগ ব্লাউজ আছে, তো অনেক ব্লাউজ আমার কাস্টমারেরও প্রচুর স্টক হয়ে গেছে, দিদিও আবার প্রচুর কাজ দিয়েছে। আর তোমাদের তো দেখালাম কত যে মাল নামিয়েছে, তোমাদের তো সমস্ত কিছু দেখাতে পারিনি খুলে প্রচুর জিনিস নামিয়েছে, প্রচুর, মানে শুধুমাত্র আমি তোমাদের পিসগুলো দেখাচ্ছি। তারপরে তো শাড়ি আছে, এইসবগুলোও কিন্তু দিদিদের দোকানে থাকে, সেখানে অবশ্যই ওনার হাজব্যান্ড থাকে। আর দিদির কাছে এইগুলোই থাকে বেশি, মানে চুড়িদারের পিসগুলো। তো দেখতে পেলে খুব সুন্দর সুন্দর পিস নিয়ে এসছে, আর আমার কাছেও প্রচুর কাজ দিয়েছে। আমি ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো দুটো কামিজের পিস আছে, আমি সমস্ত কিছু আর খুলে দেখাচ্ছি না, একটু মেঘ করছে। আর এই দেখো এগুলো সমস্ত দিয়ে দিয়েছে, সব লাইলিন না, অনেক সময় কি গন্ডগোল হয়ে যাচ্ছে, তার জন্য না আজকে আমি লাইলিনগুলো নিয়ে এসেছি, একদম ব্লাউজের পিসে ভরে নিয়ে এসেছি। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর সুতো তো দিয়েছে সব রকমের সুতো, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সুতোগুলো আমি বের করেই রেখে দিই এইদিকে। আর একটা জিনিস দেখা, সেটা হচ্ছে এই হচ্ছে মানিটা, ঠিক আছে। এখানে আমার পেমেন্টটাও আমাকে দিয়ে দিয়েছে দিদি। এই জিনিসটা ঠিক রাখে কি, দিদি পেমেন্ট কোনো সময়ের জন্য আমাদের বাকি রাখে না, যখন কাজ করব সঙ্গে সঙ্গে পেমেন্টটাও দিয়ে দেয়। প্রচুর ব্লাউজ পিস আছে, এক জনেরই 5টা 4টে 5টা এরকম করে কিন্তু ব্লাউজ আছে, দেখতে পাচ্ছ। এই দেখো এগুলো সমস্ত কিছু দিয়েছে, দেখো ব্লাউজ পিস, এগুলোতে সমস্ত ব্লাউজ তৈরি হবে। আর আরও আছে, আরও অনেক আছে এইসব ব্লাউজ পিস, আরও আছে। তো আমি সমস্ত কিছু বের করে দেখাচ্ছি না, অনেকগুলোই দিয়েছে কাজ, আজকে আর ভালো লাগছে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে এইসব জিনিসগুলো, শর্ট ভিডিওতেও দেওয়া হবে, তখন ফ্রিভাবে দেখানো হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তোমরা যেসব ব্লাউজের কথা বলেছো সেইগুলো নিয়েই কিন্তু থাকছে
যেসব ব্লাউজ ডিজাইনার ব্লাউজগুলো যেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ব্লাউজগুলো দেখতে চাই। তো চলো তোমাদেরকে কাল থেকে ব্লাউজগুলোই দেখাবো। তো চলো আজকের মতন টাটা।